আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিল, জানা আছে নাকি আপনাদের? ওইটা আমার সাথে কথা বলে সুবিধা হবে। হিজরত করে যখন যায় তখন মদিনাতে কি সবাই মুসলমান ছিল না ইহুদি ছিল? বলেন তো। ইহুদি ছিল, ইহুদি। তাদের কাছে মুসার চাইতে বড় নবী কেউ আছে বললে মার খাবেন। প্রতিষ্ঠিত তারা ইহুদি। আল্লাহর নবী যখন ওখানে যায় তো ইহুদিদের কেবলা ছিল আমাদের কেবলা থেকে বলে তো দেখি। না না না, আমাদের কেবলা কাবা, কাবার দিকে, কিসের দিকে? আর কাবা তো কেবলাতুল মুসলিমিন, মুসলিমদের কেবলা কোনটা? কাবা। পশ্চিম বললে হবে না, কেন জানেন? কাবার পশ্চিমে যে আছে সে কোন দিক সেটা দেয়, উত্তরে যে আছে সে কোন দিক দেয়, আর পশ্চিমে যে আছে সে কাবাটা টার্গেট। মুসলিম উম্মাহ যাতে বিচ্ছিন্ন হয়ে না যায়, আমরা কাবার পূজা করি না, কাবার মালিকের ইবাদত করি। এটাকে আমাদের সুন্দর একটা সীমারেখা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছে। পৃথিবীর মানুষ যে যেখানে থাকো আমার কিবলাটাকে বেশ করে তোমরা সালাম আদায় করো, আলহামদুলিল্লাহ। তা আমি যে কথা বলতেছি, আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করে আসে তখন কিন্তু কিবলার দিকে সালাত আদায় করা শুরু হয়েছিল না। তখন ইহুদিরা সালাত আদায় করতো, ইহুদিদের কিবলা ছিল হলো জেরুজালেম, বাইতুল মুকাদ্দাস। আল্লাহর নবীকে বলা হলো তুমি বাইতুল মুকাদ্দাসের দিকেই ফিরে তুমি সালাত আদায় করো। আল্লাহর নবী সালাত আদায় করে, কিন্তু তার মনের ভিতরে খালি ইচ্ছা আবুল আম্বিয়া নবীদের বাপ, আমারও বাপ ইব্রাহিম আলাইহিস সালাম, তার কিবলার দিকে মুখ করে যদি নামাজটা করতে পারতাম মনে শান্তি পেতাম। সুবহানাল্লাহ। কিন্তু খোলাসা করে কিছু বলে না, এটা মনে মনে চাওয়া। চাইতে চাইতে বারবার চাইতে চাইতে হঠাৎ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হে নবী, আমি দেখতেছি আপনি বারবার আকাশের দিকে তাকাচ্ছেন, আপনার মনটা চাচ্ছে যে আমার কিবলাটা যদি কাবার দিকে হতো কতই না ভালো হতো, এটা আপনার মনে চাওয়া। কিন্তু আমার সিদ্ধান্তের বাইরে আপনি চলতে পারেন না, জন্য কিছু বলতেছেন না। আপনি এক কাজ করেন, নামাজের অবস্থা যেরকম আছে ওইরকমই থাক, গোটা ঘাটটা ঘোরায় কিবলার দিকে ফিরে দেন। বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখটা ফিরায় আপনি কিবলার দিকে ফিরে দেন, কাবার দিকে ফিরে দেন। সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহর হুকুমে বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ছিল আল্লাহর নবী, এটা তার মন মতো না আল্লাহর চাওয়া মতো? পরবর্তীতে মুখটা ঘোরালো নিজের মন মতো না আল্লাহর ইচ্ছায়? আমার কথা জবাব দিবেন, আমি আশা করতেছি নিজের কোনো ক্ষতি আপনাকে করবো না ইনশাআল্লাহ। তো সবই যদি আল্লাহর হুকুমে হয় তাহলে মানুষের সমালোচনাও আসবে যদি আল্লাহকে কেউ হুকুমে মেনে নেয়, নবীকে যদি মেনে নেয়। দলিল আল্লাহ বলতেছে, যারা হাফেজ আছেন বুঝবেন, 2 নম্বর পারার 1 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফায়াকুলুস সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। হে নবী, এই যে এতদিন ছিলেন বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় নামাজ পড়লেন, হঠাৎ করে কিবলাটা আমি ঘোরায় দিলাম কাবার দিকে, দেখবেন না এই মুনাফিকের জাত আপনাকে প্রশ্ন করবে। কিছুদিনের ভিতরে দেখবেন ওরা আপনার সাথে ঝামেলা করবে আর করবে। সায়াকুলুস সুফাহাউ মিনান নাস, মানুষের ভিতরে কিছু মানুষ বলবে, মুনাফিক বলবে, মা ওয়াল্লাহু মান কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা, আরে মুহাম্মদ এবং তার অনুসারীদের হলোটা কি? একবার নামাজ পড়ে বাইতুল মুকাদ্দাসের দিকে, আবার নামাজ পড়ে কাবার দিকে, ব্যাপারটা কি? কি ভাবে তাদের এরকম করে কেন? আপনাকে সমালোচনা করার জন্য একটা রাস্তা তারা খুঁজে পাবে। আপনি মন মতো জবাব না দিয়ে আমি একটা জবাব শেখায় দেই, এই জবাবটা ওই কাফেরদেরকে, ইহুদিদেরকে আর মুনাফিকদেরকে বলে দিয়ে। সে জবাব কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল মানে আপনি বলে দেন, প্রশ্ন পেশ করুন মানে আপনার মুখে বলেন, লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব, আপনি বলে দেন হে কাফের সম্প্রদায়, হে মুনাফিক, হে ইহুদি বা না বোঝা মানুষ অথবা সহজ সরল মানুষ, যেটা মনে করি তোমরা আমাকে ব্যঙ্গ করতেছ, একবার মুহাম্মদ এই দিকে আবার মুহাম্মদ এই দিকে, ব্যাপারটা কি তোমরা জেনে রাখো, লিল্লাহিল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব যে আল্লাহ, পশ্চিম সে আল্লাহ। সুবহানাল্লাহ। পূর্বের মালিক আল্লাহ, পশ্চিমের মালিক আল্লাহ। পূর্ব দিকে আছে বাইতুল মুকাদ্দাস, পশ্চিম দিকে আছে কিবলা, তো তোমার মাথা ব্যথা কিসের? এসবের মালিক তোমার একজনই আল্লাহ। তখন তাদের জবাব বন্ধ হয়ে গেল, কথা তো তাই, আমরা সূর্য মন মতো হতে পারি না,
যখন ইচ্ছা তখন বৃষ্টি দিতে পারি না, মায়ের গর্ভে জোর করে ছেলে মেয়ে ঢুকায় দিতে পারি না, এগুলো তো সব তারই হাতে, আমাদের তো বাড়াবাড়ি করে কিছু নেই। তো প্রথম যখন আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ পড়ে, ইহুদিরা খুব তালি বাজালো, খুব খুশি, যেহেতু আমাদের ইহুদি ধর্মেরই লোক, এটা বাইরের কেউ না, এটা আমাদেরই লোকের, আমাদের দিকে নামাজ পড়তেছে, আমাদের কিবলার দিকে, তাহলে মুহাম্মদ মনে হয় ইহুদি। কিছুদিন খুব মজা নিল, যখন দেখলো যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে প্রত্যেকটা নবীর প্রতি ঈমান আনতে হবে, প্রত্যেকটা নবীর প্রতি ভালোবাসা রাখতে হবে, কিন্তু মানতে হবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার সময়ে আমার শরীয়তের বাইরে অন্য কোন নবীর শরীয়ত আর চলবে না। যার যার সময়ের শরীয়ত তার সময়ে তার উম্মতরা মানবে। আমি দুনিয়াতে জন্ম নেওয়ার সাথে সাথে অতীতের সমস্ত নবীর উম্মতের নিয়ম কানুন শরিয়া এইটা পরিবর্তন হয়ে এখন উম্মতে মুহাম্মাদের নীতি চলে আসছে আল্লাহর পক্ষ থেকে। তখন তারা বললো যে না, এই কথাটুকু আমরা মানতে পারলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ তুমি যাই বললে, আমাদের দিকে ফিরে নামাজ পড়লে, আমাদের সাথে মিলেমিশে চললে, এবার আমার মন মতো কথাটা হলো না। তোমার যদি মন মতোই তুমি সবকিছু চালাবে, তাহলে আমার মুসার কি থাকে? গোটা কোরআন করলে খালি আমার মুসা আর মুসা, তোমার নাম তো খুঁজেই পাওয়া যায় না। বোঝা যাচ্ছে না মনে হয়? কোরআন মাজিদে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এত বড় সম্মানিতা মহিলা, অথচ তার নাম কোরআনে ঢোকে নাই। আছে কি? বোঝা যাচ্ছে না, আছে কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জান্নাতি সাহাবীদের একজনের নাম ঢোকে নাই, খালি যায়েদ ইবনে হারেসা ছাড়া কারোর নাম নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামার নাম কোরআনে নাই। তার খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আপনি কি দিয়ে তুলনা করবেন এই মহিলার? এর কত বড় সম্মানিতা মা আমাদের, এত বড় মার নাম এত বড় কোরআনে জায়গা হলো না, অথচ ফেরাউনের নাম দিয়ে কোরআন ভরা। তোরা বলতেছে দেখো আমাদের নবী তো বড়, আমাদের মুসা হলো পৃষ্ঠায় পৃষ্ঠায়, তোমার নাম তো খুঁজেই পাওয়া যায় না, তুমি কি করে বড় নবী পাবো? আমাদের ঈসার নাম আছে কত জায়গা, তার 4 ভাগের 1 ভাগ 5 ভাগের 1 ভাগ নাম তোমার খুঁজে পাওয়া যায় না, খ্রিস্টানরা বলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন 59 নম্বর সূরা সূরা হাশর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে 7 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বাড়াবাড়ি বাদ দিয়ে আমি নবী যেটা দেই সেটা গ্রহণ করো, আমি যা থেকে নিষেধ করি তা থেকে বিরত থাকো, তাছাড়া তোমাদের বাঁচার রাস্তা নেই। বোঝা কি যাচ্ছে? আপনাদেরকে একটা প্রশ্ন করি, আপনারা নিজের কাজ হোক অন্যের কাজ হোক মাঠে ঘাটে কাজ করেন না? অন্যের কাজ তখন করেন, সারাদিন কষ্ট করে পরিশ্রম করার পর যদি দেখেন যেই মালিকের জমিতে কাজ করার কথা অন্য মালিকের জমি চাষ দিয়ে ফেলছি, টাকা দেবে সে? সারাদিন কষ্ট করে পরিশ্রম করেছেন, মাগরিবের সময় যদি দেখেন আপনার সারাদিনের কষ্ট বৃথা, এর থেকে কষ্ট আছে আর বলেন তো? আপনি নামাজ পড়েন এই অপবাদ আমরা দেবো না, কেমন নামাজ পড়লেন? আপনি রোজা রাখেন এই অপবাদ দেবো না, রমজান মাসে আপনি রোজা রেখেছেন, সামর্থ্য হয়েছে, হজ করেছেন, ওমরাতে গিয়েছেন, যাকাত আদায় করছেন, 2.5 টাকা শতকরা দিয়ে দিচ্ছেন, অন্তরে আল্লাহ নবীর বিশ্বাস আছে, নামাজ পড়লে আমাদের থেকে 2 রাকাত বেশি পড়েন, সমস্ত ইবাদত ঠিক আছে। বিচারের মাঝে যদি আল্লাহ বলে যে আমার নবীর তরিকায় আমলটা হুবহু হয় নাই, জন্য আমলটা বাতিল, আপনার কি কিছু করার আছে? না, বুঝতে না কথা। মানে বিচারের মাঝে আল্লাহর নবী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এই কথা কি আপনারা শুনছেন কেউ? না, খালি শুনছেন দেখি হাউজে কাউসারের পানি দেবে, সুপারিশ করবে, তাই তো শুনেছেন। আজকে বাড়িতে দেয় 25 নম্বর সূরা সূরা ফুরকান, ফুরকান নামে একটা সূরা আছে, আয়াত নাম্বার হলো 23, এখানে লেখা আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ক্বালা রাসূল, আমার রাসূল সরাসরি আমাকে বলবে ইয়া রব, হে আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমি বিচার দিলাম আমার এই উম্মতের প্রতি, এরা এত খারাপ আপনার কোরআনকে তারা পরিত্যক্ত কিতাব বলে বলছে। এরা 40 বছর আপনার সিজদা করেছে, এখনো পর্যন্ত সিজদা করতে পারে না। 50 বছর তারা নামাজ আদায় করছে, এখনো পর্যন্ত তারা রুকুটা ঠিক করতে পারে নাই। 60 বছর তারা ইবাদত বন্দেগী করছে, সূরা ফাতিহা পড়তে পারে নাই। এটা বলা কি অযৌক্তিক হবে না যৌক্তিক হবে? আপনারা জবাব দিচ্ছেন না। আল্লাহ নবী আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আমার এই আপনার এই কোরআনটাকে তারা পরিত্যক্ত মনে করত, কোরআনের হক আদায় করে নাই। অথচ আমাদের এই এলাকার কথা মনে করেন, এমন কোন এলাকা নাই যে
যে রমজান মাসে কোরআন পড়তে পারে অন্তত খতম দেয় না, আছে নাকি এরকম? খতম দেয় না? দেখবেন যে হুজুরের কাছে 27-এর দিনে হোক, যেদিনে হোক, মেয়ে খতম, নাতি খতম, ছেলের বউ খতম, খালু খতম, দাদা খতম, ফুফা খতম, আমি নিজেই খতম, বড় খতম নিয়ে এসে হুজুরের কাছে জিলাপি দিয়ে, টাকা দিয়ে, যাই হোক দিয়ে, হুজুর আপনি 10টা খতম আছে না বকশিশ করে দিবেন, বলে কিনা? তাহলে কোরআন পড়ে না, এই অপবাদ কিন্তু আল্লাহ নবী দেয়নি। আপনি কোরআন পড়েন, সারা পৃথিবীর অমুসলিম পর্যন্ত স্বীকার করছে এই পৃথিবীতে সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় সেই বইটার নাম হলো আল্লাহ কোরআন। পৃথিবীতে মাটির উপরে আর কোনো বই এত বেশি পড়া হয় না। হাফিজিয়া মাদ্রাসার ছাত্র এই বরিশাল জেলায়, এই বরগুনা জেলায় যে পরিমাণ কোরআন 3 দিনে পড়ে, সারা ইন্ডিয়াতে হিন্দুরা এত মন্দিরে এত তাদের নিয়ম কানুন মেনে 1 বছর পড়ে না। কি বলেন নাই? সব কোরআন এই হাফিজিয়া মাদ্রাসার এই সোনামণি বাচ্চারা পড়তেছে। তাই কোরআন কম পড়া হয় না বেশি পড়া হয়? কোরআন মানে এইটা যে বেশি পড়া হয় জন্য তার নাম হলো কোরআন। অথচ আল্লাহ নবী বলতেছে এই কোরআনটাকে তারা পরিত্যক্ত কিতাব মনে করছে। আমরা জানি পরিত্যক্ত বলতে যেই ঘরে মানুষজন থাকে না, খেয়াল করে সবাই, আপনার অন্যদিকে মানুষ করবেন না, কথা বলবেন না। আমরা জানি যে পরিত্যক্ত বলতে বোঝায় যেই বাড়িতে লোকজন কিছু থাকে না, ফোটাফোটা হয়ে গেছে, মানুষজন থাকে না, তারপরে টিন খসে পড়তেছে, মাটি হেলে পড়তেছে, ইটগুলো খসে যাচ্ছে, আমাদের লোক নাই, ঝাড়ু দেওয়ার লোক নাই, বাড়ি ভরা আমের গাছ আম পরে নষ্ট হয়ে পোকায় লেগে পচে যাচ্ছে, ওরা সবাই ঢাকাতে সেটেল, মাঝে মধ্যে আসে একটা টিকা দেখেতেছে, তুমি আমাদের গ্রামের এই গ্রামের 2 বিঘার বাড়িটা তুমি দেখে চলে রাখো। আমরা তো জানি এটার নাম হলো পরিত্যক্ত বাড়ি, পরিত্যক্ত বাড়ি। কিন্তু কোরআনকে কেন পরিত্যক্ত বললেন আল্লাহর নবী? 25 নম্বর সূরা ফুরকান আয়াত নম্বর 30। তার মানে আপনি কোরআনের হক আদায় করা বলতে মনে করতেছেন এই জীবনে 250 খতম দিয়ে মরবো, এই রোজার মাসেই তো 10 খতম দিলাম, এই কথা বলা হয় নাই। খতম দিয়েছেন অবশ্যই, নেকি পেয়েছেন, তবে কোরআনের আসল হক হলো পড়বেন যেভাবে, কোরআন বোঝার চেষ্টা করবে সেইভাবে। আপনি কি ঠাট্টা মনে করছেন? এটা কি এটা কি একটা সোনাভানুর ইচ্ছা? এটা কি গান গল্পের জিনিস? এটা কি কোনো গল্প কাহিনী বই? এটা কি কোনো কবিতার বই যে মনে সালে মাঝে মধ্যে একটু ছন্দ করে পড়ে আবার রেখে আসলাম? জি না, এটা কোরআন, এটা বোঝার জন্যই আল্লাহ দিয়েছে। আল্লাহ বলতেছে ওরা না, তোমরা কেন চেষ্টা করো না? আমি আল্লাহ কোরআনকে সহজ করছি। সুবহানাল্লাহ। আপনি এখানে 2 জন লোককে যদি হাত উঠাতে বলি যে আপনি সত্যি করে বলেন তো সূরা বাকারার পড়া অনুবাদটা নিজে 2 চোখকে রিডিং পড়ে পড়ে হক আদায় করে কি পড়েছেন? তা আপনি বলবেন যে না পড়িনি। তাহলে কোরআনের এই হক যে আপনি শুধু আপনার মন করার মতো আপনি না বুঝে একবারে 18 মিনিটে একবার কোরআন পড়ে ফেলবেন, এটার নাম কি কোরআনের হক আদায় করা? কোশ্চেন কালেও না। কোরআনের হক আদায় করা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সঙ্গে সঙ্গে কোরআনের ভিতরে একটা টান আসবে, পৃথিবীতে কোনো প্রশংসা নাই আমার রবের উপরে। আপনার ভিতরে অনুভূতি আসবে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ভিতর থেকে একটা টান চলে আসবে, আল্লাহ মরা স্বীকার করবো, কোনো মানুষের কাছে মাথা নত করবো না, যা দরকার তোমার কাছে যাবো। বোঝা যাচ্ছে নাকি? এখন মুসলমান বিপদে পড়লে কার কাছে যায়? চাওয়া উচিত কার কাছে? আপনারা হজে গিয়েছেন কারা? আমি একটু দেখতে চাচ্ছি। হজে হোক, ওমরায় হোক, সৌদি প্রবাসে হোক, একজন আর তো জান নাই, আর তো জান নাই না। আল্লাহ আপনাকে দিনের জন্য কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, আপনি ওখানে গিয়েছেন, আল্লাহ নবীর কবরের পাশে কি গিয়েছেন? আপনি গেছেন না? অবশ্যই গিয়েছেন, অনুমতি পান নাই? রিয়াজুল জান্নাতে নামাজ পড়ছেন 2 রাকাত পড়েছেন মনে হয়, দেখ সব নেই আপনার কিন্তু পড়েছেন। ওই দেখবেন যে মুআল্লিমের মাধ্যমে অনুমতি ক্রমে আপনাকে ওখানে নিয়ে গিয়েছিল। আপনি স্মরণ করে দেখেন আল্লাহর নবীর যেখানে দাঁড়ায় খুতবা মেম্বার, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহর নবীর কবর মানে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর আর হলো মসজিদের মেম্বার, এই 2টার মাঝখানে একটা জায়গা আছে, ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। মনে পড়ছে? ঠিক আছে, ওখানে নামাজ পড়ে আল্লাহর নবীর কবরের পাশ দিয়ে যখন বাকির কবরের দিকে মানুষ যায়, ওখান থেকে বের হচ্ছে, তখন পাকিস্তানের, ইরাকের, ইরানের কিছু কবর পুরানি করতেছে, আমরা বুঝি। এরা কি করতেছে জানেন? ওরা ওই ওয়াল, এটা কি বলে এটাকে, ওয়াল, এই ওয়ালটা নিয়ে কখনো এসছে, পাগল নাকি বল, এই পাথর সোমা খায়। তারপরে কেউ কেউ আল্লাহর নবীর কবরের দিক তাকায় হাত তুলে মোনাজাত করতে গেছে, আর হালকা জোরে আঘাত না,
মৃদু আঘাত করে পুলিশ তার হাতে টোকা দিয়ে বলতেছে হারাম হারাম, ঠিক কাজ করা যাবে না, যা দরকার কাবার মালিকের কাছে যাও। তার জীবন দশায় জিন্দেগিতে কোনো কিছু মাখলুকের কাছে চায় নাই। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, এই নবীরও যদি কিছু দরকার হয় আল্লাহর কাছে চাইতো। তুমি এনে চাচ্ছাও কি কামে, ওটা কাবার দিক টাকা চাও। আপনি তো এই দেশে বসে তাদের গালিগালাজ করতেছেন যে আমরা কত লক্ষিত বোঝা একজন মানুষ সৌদি আরবে যে স্থানীয় একটা 15 বছরের বাচ্চা আমার রবের তাওহীদ সম্পর্কে যতটুকু জানে এ দেশের বড় বড় আল্লাহ মাতা জানে না। তাদেরকে যদি বলা হয়েছিল এদের 1 কোটি টাকার একটা চেক দিল তো আর গলার সাথে একটা তাবিজ নাও, তাহলে আপনার খবর আছে, আপনি টিকতে পারবেন না, ওখানে পুলিশে দিয়ে দেবে। এত বড় কথা তুমি বললে আমার, আমি 1 কোটি টাকার বিনিময়ে আমার রবের সাথে শিরিক করবো? আপনি যদি তাকে বলেন তোমাকে 2 কোটি টাকা দেওয়া হবে, তুমি খালি একবার মুখ দিয়ে বলো আল্লাহর নবী গায়েব জানে, দেখবেন যে আপনার টিকা কঠিন আছে। বলবে যে বড়টা কি, আল্লাহর নবীর মুখে আল্লাহ বলতেছে কুল, আপনি বলে দেন লা ইয়ালাম, কেউ জানে না, মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনে কেউ জানে না গায়েবের মালিক ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। অথচ আমাদের দেশে এর সংখ্যা মনে হয় নাই না, যারা বলতেছে আমার নবীও গায়েব জানে, আছে কি এরকম? আছে না? এই কথাগুলো বলতেছে রাগ করছেন নাকি আপনারা? মানে আমার প্রত্যেকটা কথায় কোরআন এবং সহিহ হাদিসের দলিল যদি থাকে তাহলে কি আপনার কষ্ট হবে না? আমরা এমন একটা জাতি, যেই জাতি ল্যাংটা মানুষের কাছে মুরিদ হই, কি মিথ্যা বললাম বলেন? কাপড় নাই, সেই লোকের নাম হলো ল্যাংটা বাবার পরস্পরে, সেখানে মানুষ গরু নেয়, মুরগি নেয়, ছাগল নেয়, এটা হলো সেই জাতি। এই জাতি আপনি সব কিছু সঠিকভাবে পেয়ে যাবেন। আপনাকে কে বলেছে? আপনার সরিষার তেল ভেজাল, আপনার সয়াবিন ভেজাল, আপনার নারিকেল মুহূর্তের ভিতরে চলে যায়, আপনার খাদ্যের ভেজাল, পাটের ভিতরে দিচ্ছে বালু, চিংড়ি মাছের ভিতরে ভরতেছে হলো পেরাগ, আপনার প্রত্যেকটা কাজে হলো এত বড় ধোঁকা। আপনি কি করে আশা করলেন যে হুজুর হলেই সে আপনাকে সঠিক দিন দেবে? থাকিও তো দিতে পারে। কথা কি বোঝা যাচ্ছে? আপনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য 3 বছর ঘুরতেছেন, পাত্র মন মতো মেলে না, তার মানে আপনি একেবারে 100% চাচ্ছেন কোন দিক দিয়ে যাতে ত্রুটি না হয়, এত তদন্ত আপনি করতেছেন। আপনি 1 কেজি আলু কিনতে যাচ্ছেন, 3টা দোকান পরিবর্তন করেছেন আপনার মনের আশা আলুটা যাতে একটু ভালো হয়। আপনার নিজের বিয়াই শাক বিক্রি করতে আসছে, আপনি সেই শাকটা পর্যন্ত তাকে বিশ্বাস না করে টিপ দিয়ে দেখেন, ভেঙে দেখেন আসলে শাকটা তাজা আছে কিনা। আপনার মামা, আপন মামা মাছ বিক্রি করতে আসছে, মাত্র 100 টাকার একটা ছোট ভাগার মাছ কিনতে গিয়ে আপনি 3 বার মাছে চাপ দেন, আপনি দেখতে চাচ্ছেন মাছটা আসলে ভালো আছে কিনা। তরমুজার আরো বিপদে, ও আবার মাঝখানে কাটি রেখে দিয়েছে, মানুষ বিশ্বাস করে না, তারপর টান্দি গাড়ি দেখেন কি সুন্দর লাল। এটা হলো দুনিয়া। আর দিনের ব্যাপারে মানুষ এত বেখেয়াল, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষের কাছে আল্লাহর কসম আলুর চাইতে আল্লাহর ধর্মের দাম কম, পটলের চাইতে তার ধর্মের দাম কম। এবার 40 বছর শ্রদ্ধা দিল, এখনো বুঝলো না শ্রদ্ধাটা কোন পদ্ধতিতে দিতে হবে, জানেই না, কবরে চলে গেছে। কথা বললেই বলে এখন আর মুখে আসে না, আমি কি হুজুর, আমি কি এত কিছু বুঝি? তো জান্নাতে খালি হুজুর কয়টাই যাক, তোমার আর যাওয়ার দরকার নাই নাকি? হিসাব কি হবে আল্লাহর কাছে? লিমানিল মুলকুল ইয়াউম, এমন একটা হিসাবই হবে লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, সাইরে কইমার কেউ নাই, কোনো দালাল নাই, কোনো উকিল নাই, একা একা আল্লাহ অধিক মালিকানা, তিনি একমাত্র হক, তিনি একমাত্র অধিক মালিকানা, তিনি একমাত্র একচ্ছত্র মালিকানা নিয়ে বিচারের মাঠে দাঁড়াবেন। পরিস্থিতি জটিল না? আপনি গাঁও ভাষায় দিয়ে যাচ্ছেন, কথা বললেই বলেন যে আমার হুজুর কি বোঝে না, আমার কাকা কি বোঝে না, আমার দাদা কি ভুল করছে। হয় তোমার দাদা ভুল করলে কি হয়? সাহাবায়ে কেরাম তাদের জীবনভর বড় বড় শিরকে লিপ্ত, বড় বড় পাপে লিপ্ত থাকার পরে আল্লাহর নবীর সাথে হাত দিয়ে মরা পর্যন্ত তারা নেকামল করে গেল, তাদের তো জাত গেল না। আপনি তাহলে আপনার ভুল সংশোধন করতে চান না, তেরামো করেন কেন? 40 বছর একটা লোক পাপ করছে, আজকেই প্রথম শুনল যেটা পাপ, কঠিন ভাবে তওবা করলে আল্লাহ আমার মরা পর্যন্ত এই পাপ আমি আর জীবনে করবো না, তাহলে বোঝা গেল লোকটাকে এখন খারাপ করতে পারতেছেন না, কারণ অলরেডি মানিয়ে নিয়েছে ভুলটা। আর একজন বলে না কিসের ভুল, সবই তো ঠিকই আছে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলবো যারা ভুলকে ভুল বলার পরেও তারা বলতেছে আমার হুজুর বোঝে না, তুমি বোঝো বেটা, আমরা যা আছি সবই ঠিক আছে। জি না, সব ঠিক নাই। 30 বছর আগে জমির দলিল এখন দেখতেছে না, কিছু একটা মিস্টেক ছিল, এখন নতুন করে সব ঢোকানো লাগতেছে হিসাব কিতাব,
শত শত বিঘা জমি খেয়ে ফেলছেন, কিন্তু আগে মুখের উপরে বিক্রি হয়ে গেছে জমি 10 বিঘা 20 বিঘা। মানুষ প্রয়োজনই মনে করে নাই যে এত বড় প্রিয় মানুষের কাছ থেকে আবার সই নেওয়া লাগবে। এখন আপন ছেলে তার বাপের কাছ থেকে জমি কিনতেছে, তার সই ছাড়া কথা নাই। আপন টাকার কাছ থেকে মাত্র 100 টাকা কিনতেছে, একটা টাকা দিচ্ছে না কাগজ তদন্ত ছাড়া। আর এই ধর্মটা জান্নাতে চলে যাবো এই ধর্ম পালন করে। এই ধর্ম এমনি এমনি চলবে, আপনি মজা পাইছেন না? এই ধর্ম তদন্ত করে দেখবো না আমার রুকু ঠিক আছে কিনা, আমার সেজদা ঠিক আছে কিনা, আমার তাহাজ্জুদ ঠিক আছে কিনা, আমার সালাত ঠিক আছে কিনা, আমার সিয়াম ঠিক আছে কিনা, আমার হজ ঠিক আছে কিনা, আমার যাকাত ঠিক আছে কিনা, এত ইবাদত বন্দেগী আমার নবীর পদ্ধতিতে হইল কিনা, এই তদন্ত করা কি খারাপ না ভালো? সাহসটাকে একটা খাপ তুলে তো দেখি। আমি প্রত্যেকটা আমল আল্লাহর নবীর পদ্ধতিতে আমি তদন্ত না করে বলি না, একজন হাত উঠবে না। আপনি সাক্ষী দিচ্ছেন কেউ না, কেন বেশি আর কেন? চেষ্টা করেন। আপনাকে আমি কোন তরিকা কোন দলের দিকে ডাকতে আসি নাই। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চাইতে উত্তম আর ভালো কে হতে পারে যে মানুষকে ডাকে আল্লাহর দিকে, তার নিজের দিকে ডাকে না। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারলাম? আমাদের ইবাদতটাকে একটু তদন্ত করার দরকার আছে কিনা? আপনারা ইবাদত করেন না, এত বড় মানে মিথ্যা কথা কিন্তু আমি মসজিদে বলবো না। আপনারা আওয়াবিন পড়েন, চাষ করেন, ইশরাক করেন, তাহাজ্জুদ করেন, সোম বৃহস্পতিবারে রোজা রাখেন, মনে হয় কেউ কেউ মাসের 13, 14, 15 সিয়াম পালন করেন, রমজানে রাখেন, শাওয়াল মাসে রাখেন, একবার হজ করেছেন, আবার উমরাতেও যেতে চাচ্ছেন, কত নিয়ম কানুন করতেছেন। আমার কাছে একটা প্রশ্ন, আপনার এই ইবাদতটা কবুল করতে কি আল্লাহ বাধ্য? আমার ভাষা বলেন না। আপনি যে ইবাদত করতেছেন নেকির আশায়, আল্লাহ কি আপনার ইবাদতটা কবুল করতে বাধ্য? এ কথাকে বলা যায় যে আল্লাহ বাধ্য বলা যায়? উত্তরটা লেখেন, বুঝলাম না। এখন আমি কি কানে হাত দিয়ে সাপের গল্প বলে কাঁদবো? ও বাবা, আমার বাবা হুজুর হলো জান আমাদের পর জীবনে চলে গেছে, বাবা পানি ছিল তো নৌকা আসতে দেরি করছে, চলে গেছে ভাসি। এই ফাইসা গল্প কতদিন চলবে বলে না? এই 2023 সালে এর কোন সাইন্টিফিক ব্যাখ্যা আছে? আপনার নবী দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, সেই নবী মদিনা থেকে মক্কায় কষ্ট করে তিনি পায়ে হেঁটে আসতে হজ করার জন্য। কাবা একটা দিন তার কাছে আগে গেল না। আর আমার কাছে হুজুর কানে হাত দিয়ে কাঁদে আর বলে মনসের পাগলের জেলের ভিতরে আল্লাহ কাবা হয়ে গেছে। বোঝা যাচ্ছে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কোন মান আমাদের সমাজে নাই, দিতে চায় না। কেন? বাইরে অস্মরণীয় হলে সবচেয়ে বড় ওলি, তার ভেঙে ফেলছে। কথা বুঝতেছেন আমার? মুসলমানের দাম আমাদের সমাজে দিতে চায় না, খিদিরের কাছে চলে গেছে। সেই সমাজ তাহলে কথা কি বুঝতেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে মুহাম্মাদের ভিতরে পৃথিবীর সবচেয়ে দামি 1 নম্বরের সিরিয়াল আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। সন্দেহ থাকতে হাত করে, সন্দেহ আছে কারণ? এত বড় মানুষ, তারা দাঁত ভাঙলো না, নবীর প্রেমে আশেক হতে পারলো না, আর রাষ্ট্রী পাগল দাঁত ভেঙে ফেললো। এটা হলো বাঙালি হুজুরের ওয়াজ। কথাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আপনারা আপনাদের মনে করবেন, আচ্ছা উনি অসুস্থ, ওনাকে বাইরে ফেলতেন, ওনাকে দায়িত্ব একটু ওনাকে বাইরে দেন। বৃহৎ স্বার্থে ওনাকে একটু বাইরে দেন, যেহেতু বড় স্বার্থে ওনাকে একটু বাইরে দেন। উনি বুঝতেছে না, এমনি খোলাটা ঘটতেছে, যা হতে বলে বলেন, আমরা একটা কথার মধ্যে আছি। উনি একে ঘুরবে শুধু, আপনারা ওদিকে টাকা থাকবে, এটা মুশকিল। উনি কিছু খাবে না। আচ্ছা, ওনাকে এক পাশে বসায় দেন, ফেলে গেছে মনে হয়, বাবাকে বসায় দেন। ওনাকে কষ্ট দিন না, ওনাকে কষ্ট দিন না, ওই গ্লাস লাগিয়ে দিলে সমস্যা না। আমি তারা হয়তো তাকে জানি না, আমরা যারা সুস্থ আছে আমরা আমাদের দিকে টেনশন দিই ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর নবী কাছের লোক, এর সাথে ভাগ্য ভালো আছে আর কি মনে করেন আপনি? আপনার যদি বলা হয়তো আল্লাহর নবীর জুতা পরিষ্কার করবেন কিনা, সবচেয়ে আগে হাত করতে কে বলেন তো দেখি? প্রত্যেকে আমি আগে করার চেষ্টা করতাম, আপনি আগে করার চেষ্টা করতেন, এই ভাই আগে করার চেষ্টা করতো। আল্লাহর নবীর জুতা মোছা চাকরি খারাপ না ভালো? আল্লাহর নবীর খাদেমের চাকরি, আপনি ক্ষমতা আছেন মসজিদে বসে, এর কত বড় মান আপনি বলেন তো দেখি? এই খাদেমটা মরে গেছে, দূর থেকে একটা তীর এসে মরে গেল। তখন সাহাবীরা বলতেছে সুবহানাল্লাহ, নিঃসন্দেহে জান্নাতি।
আল্লাহর নবীর খাদেম হিসেবে মরে যাওয়া, এটা কি এখানে ভাগ্যের কথা? রানী আল্লাহর নবীর খাদেম কাফেরের তীরে মরে গেল, এর থেকে আর কি ভালো কিছু আছে? আপনার কাছে প্রশ্ন আছে কিছু? কিন্তু আল্লাহর নবী ওটা কথা বলল, তিনি বললেন আমি দেখতেছি জাহান্নামের আগুন তাকে ডাকতেছে। আমার পুরা কথা থেকে যদি আপনার গুরুত্ব থাকে, আমি আশা করতেছি গরমের দিনে আপনি শীতল হয়ে যাবেন। কথা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আল্লাহর কথা, ভালো লাগার কথা ইনশাআল্লাহ। এই বলছে জাহান্নামের আগুন তাকে ডাকতেছে, বাপরে বাপ, সাহাবায়ে কেরাম ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ নবী বলেন কি? আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দিল আপনার কাজের লোক হিসেবে, খাদেম হিসেবে থেকে, এর থেকে বড় ভাগ্য কি হতে পারে? আল্লাহ নবী আমাদের বিবেকে ধরল না, সবচেয়ে ভালো আপনি এবং আল্লাহই জানেন, আমরা তো বুঝতে পারবো না কি হয়েছে। আল্লাহ নবী বলল তাহাজ্জুদ পড়ে নাই সেটা বলবো না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নাই সেটা বলবো না, হজ করে নাই সেটা বলবো না, সমস্ত হুকুম আহকাম মানছে, কিন্তু জাহান্নামে যাবে তার গা সাফ করার জন্য সদর। বুঝতে পারছেন? অনেক সময় কিছু জেলার কারণে একজনের ভাষা একজনের বুঝতে কষ্ট হয়। কি আমি চেষ্টা করতেছি ভেঙে ভেঙে বলার, আমার কথা বোঝেন আপনারা? দেখে আল্লাহর একটা ধ্বনি দেই, তাকবীর আপনার উচ্চারণ করেন কিনা? লিল্লাহি তাকবীর। শুনে গেছেন, আমি এটা বুঝতে পারলাম না কেন? আমি জানি আপনাদের মন ভালো কিছু আওয়াজ আসে, কানে হাত দিয়েও শোনারা বাবারা, বদনা দিয়ে আমার বাবা বাঘ মারেছে বাবা, এসব খাইসা গল্প করলে আপনারা খুব শুনতে আর কাঁপতে না, মনটা ভরে গেছে। আমি আল্লাহর নামে তাকবীর দিচ্ছি, আওয়াজ ছোট বড় বড় কথা না, কিন্তু মনের ইচ্ছা পছন্দ আপনাদের কম। লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। সবচেয়ে বড় ধ্বনি কার হবে? আল্লাহ। কার হবে? আল্লাহ। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ নবী বলতেছে ওর গাছ সাতটাকে জাহান্নামে নেবে। সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ নবী সাতটা জাহান্নামে নেবে, সাতটা কি হয়েছে? বলে সাতটা তোর না, এটা আত্মসাৎ করা সাতটা। শুনছেন? আত্মসাৎ কাকে বলে? কেউ বলতে পারে? অন্যের জিনিস নিজে দখল করে রাখা আত্মসাৎ। কি আত্মসাৎ করছে? তখন সাহাবায়ে কেরাম ভাব হয়ে গেল, আল্লাহ নবী একটা চাদর আত্মসাৎ করার কারণে আপনি বলতেছেন সে জাহান্নামে যাবেই যাবে? বাড়িতে যা কি কাছে জানেন? জুতার ফিতা নিয়ে আসে। শুনতেছেন নাকি? জুতার ফিতা নিয়ে এসে আল্লাহ নবীকে বলে, আল্লাহ নবী ওই তো যাকাতের বন্টনের সময় আপনি সাতকারীদের জুতা দিছিলেন, তারপর মনে করছিলাম যে এত ফিতা পড়ে আছে, জুতা হয়তো থেকে থাকবে, ফিতা ছিঁড়ে যেতে পারে, আমি একটা ফিতা অতিরিক্ত নিয়ে রাখি, এটা ফিতা নেন তো ধরেন, আমি বিপদে আছি। আরেকজন নিয়ে আসছে আরেক জিনিস, আল্লাহ নবী এই ছোট জিনিসটা ধরেন তো, দুইটা ফিতা নেন তো, আমি দুইটা ফিতা আমার অংশের থেকে আমি বেশি নিয়ে ফেলছিলাম, এটা ফিতা করে নেন, আমাকে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। ওয়াজ তো খালি শুনছেন, সারা রাত ধরে যদি আপনার ফাতেমার কষ্টের কিচ্ছা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার কষ্ট, আল্লাহ নবীর প্রতি তার গরম এবং কষ্ট পরিশ্রম করেছে, এগুলো বললে মানুষের উপকার হয়, অন্তরটা নরম হয়, কিন্তু তার আমল কিভাবে বলেন, তার বাস্তবতা মানুষকে বলতে হবে না? এগুলো তো ঘটনা, এগুলো তো কিচ্ছা, এগুলো তারা মানুষের মনটা নরম হয়, কথা ঠিক, কিন্তু নরম মনে তো বীজ দিতে হবে, হবে কিনা? বীজ হলে আমলের সরে, আমলের সরে বলেন তো কি বললাম? আমলের সরে মানে কি? নেক আমল। আমাদের অর্থ হল যেই আমলটা যেইভাবে আল্লাহর নবী করেছেন, যেই পদ্ধতিতে হুবহু সেইভাবে হুবহু আল্লাহর নবীর মতো করে করার নাম হলো আমলের সলে। বুঝা যাচ্ছে? এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যেতেন, একেবারে সমান লেভেলে হাতটা উঁচু রাখতেন, এবং স্বাভাবিক আপনি যেভাবে দেন তার থেকে একটু আগায় সেজদা দিত, একটু খোলামেলা করে হাতটা থাকতেন। এটা হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। এখন আপনি সেজদা দিচ্ছেন, আপনার হাত দুইটা একেবারে এটা মসজিদের টাইলসের সাথে লাগা দিচ্ছেন, এরকম লোক আছে নাকি আমাদের ভিতরে? সবাই তো দেখছি বলতেছে আছে, কথা বলবেন না? ইয়ালতি হোক। তো সেজদা দিতে হবে কি হাত উঁচু থাকবে নাকি টাইলসের সাথে লাগা দিবেন? আপনি সত্যি করে বলেন তো, কোন মুসল্লি কি হাতটা লাগা দেয় না? তাহলে আপনি এবার নিজের মুখ দিয়ে বলেন, এটা কি আল্লাহর নবীর পদ্ধতিতে হলো? কথা বলতেছেন না? পদ্ধতিতে হয়েছে? আল্লাহর নবীর কাছে তাকান, বসে পড়েন, বসে পড়েন। আল্লাহর নবীর কাছে 10 জন লোক আসছে বায়াত হওয়ার জন্য। কয়জন? কয়জন? 10 জন। বায়াতা তিসআতান ওয়া তারাকতা ওয়াহিদাতান। আল্লাহর নবী 9 জনের সাথে বায়াত করলেন, মানে হাতে মুসাফা করে তাকে কথা বললেন। ওয়া তারাকতা ওয়াহিদাতান, একজনের সাথে আল্লাহর নবী হাত মিলালো না।
আপনার কাছে আমার প্রশ্ন, 10টা লোককে নিয়ে আসছেন আশা করে আমতলী থেকে কারেক জায়গা থেকে, যে আমাদের মসজিদে মাগরিবের পর থেকে এসব পর্যন্ত আলোচনা আছে, তো আপনি এটা আসেন। এভাবে লোক গোছাতে গোছাতে 10 জন হয়ে গেছে। তো ওয়াজের পরে কিন্তু মানুষ হুজুরের সাথে মুসাফা করে না? জবাব দিচ্ছেন আপনারা? তা আমি 9 জনের সাথে হাত মিলালাম, আর একজন হাত আগাতেছে আর আমি হাত ধরলাম না। আপনি বলেন তো আপনারা কষ্ট পাবেন না? ওই লোকটা সাইডে দাঁড়া আছে, বাকি 9 জন মনে করতেছে যে আল্লাহর নবী কি বলি গোপন পাপ জানি ফেললো না, নবী হাতটা আগে দিলে মুসাফা করতে পারতো, আমাদের 9 জনের সাথে হাত মিলালো, ওর সাথে মিলালো না, ও কত বড় পাপী। তোরা বলতেছে আল্লাহর নবী বাইয়াতাতি সাতারা তারাকতা ওয়াহিদাতান, আপনি 9 জনের সাথে হাতটা আগিয়ে দিলেন, আরে একজনের সাথে হাতটা আগালেন না, ওই পাপটা কি? সে কি পাপ কি শোনার কথা আছে নাকি? শুনবেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্না আলাইহি তামিমান, আমি মুসাফা করলাম না এই কারণে, কারণ তার সাথে তাবিজ আছে। কি আছে? ফাআদখালা ইয়াদাহু ফাকাতাআহা, সঙ্গে সঙ্গে লোকটা তার নিজের হাত তার গলার ভিতরে দিয়ে টান দিয়ে তাবিজটা ছিঁড়ে ফেললেন। ফা মানে অতঃপর বাইআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ওই একই লোকের সাথে আবার হাত মিলালো। সুবহানাল্লাহ। এখন আমি তো আপনাকে বলবো না যে আপনার গলায় তাবিজ আছে এটা কি পরিমাণ পাপ হইল না হইল, এখন আপনি তদন্ত করেন। আপনার নবীর তাবিজ থাকলে হাত পর্যন্ত আগে দেয় নাই, আর আপনার হুজুরের তাবিজ দিয়ে রুদি করে খাচ্ছে, এখন আপনি সিদ্ধান্ত নেন। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত আল্লাহর হকে হলো সালাত। কি সালাতের চাইতে আল্লাহর হকে পৃথিবীতে আর কোনো ইবাদত নাই। আপনাদের ভিতরে একটা ধোকার মানে একটা বক্তব্য আছে, কি জানেন? মাঝে মাঝে পড়ে নামাজ পড়ে না, আমাদের সমাজে বলে সে বলে ফাসেক, মুনাফেক, অনেক কিছু তাকে বলে, কিন্তু হাদিস তো তা বলে না। হাদিস তো ডাইরেক্ট বলতেছে যে নামাজ পড়লে সে কাফের। কথা তো বলেন নাই? হাদিস তো সেটা বলে না। হাদিস বলতেছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, একজন মুমিন আর একজন কাফেরের মাঝখানে পার্থক্য হলো নামাজ। নামাজ নাই তো কিছুই নেই। মান তারাকা সালাহ মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি সালাত পরিত্যাগ করলো সে কুফরি করলো। সাহাবায়ে কেরাম বলতেছে আমরা কোন মুসলমানকে সহজে কাফের বলতাম না, ইল্লা তারকুস সালাহ, তবে নামাজ বাদ দিলে আমরা তাকে কাফের মনে করতাম। নামাজ ছেড়ে দিবেন তো নাকি? না। নামাজ বাদ দিবেন নাকি? নামাজ পড়বেন ইনশাআল্লাহ। আমি ওই হুজুরদের মতো বলবো না, আরো করে বলেন, আরো হাত উঁচু করেন, আরো হাত তোলেন। কথা দিলেন তো? 3 দিনের জন্য যাবেন তো? 40 দিনের জন্য যাবেন তো? জি না। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, শরীয়ত আমাকে বলে নাই যে তুমি জোর করে জবরদস্তি করে লাঠি পেটা করে দিন প্রচার করো। আমাকে বলা হচ্ছে তুমি তাবলীগ করো, তোমার দাওয়াত যদি সে মেনে নিল নিল, না নিলেও তুমি নেকি পাবে, কারণ তোমার পৌঁছানোর দায়িত্বটা ছিল, তুমি পৌঁছা দিছ নাকি? আপনাদের অনেক কথা মাথায় আসে। আরেকটা বিষয় বলি, বলেন তো দেখি, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচা সুন্নাত নফল ওয়াজিব না ফরজ? নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করা কি না সুন্নাত? ফরজ। পরিবারকে বাঁচানো কি নফল? সুন্নাত। এই জায়গায় আমি এবার দ্বিমত করে ফেলবো। বাঁচানো ফরজ না রে পাগল, বাঁচানো কোনদিন ফরজ হয়? বাঁচানোর চেষ্টা করা ফরজ। আদম আলাইহিস সালাম চেষ্টা কম করে নাই। সে আবুল নাস আবুল বাশার, সে হলো মানুষের পিতা, সে হলো বাশারের বাপ, সমস্ত মানুষের আব্বা। আদম আলাইহিস সালাম যাকে আল্লাহ প্রথম নবী হিসেবে পাঠালেন, এই নবী পর্যন্ত তার নিজের ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো তো দূরের কথা, মারার কেস থেকে বাঁচাতে পারে নাই। তার ছেলে একজন মারার কেসের আসামি। তা কি বুঝলেন বলেন? তাহলে মানুষকে বাঁচাতে পারে না চেষ্টা করতে পারে? কি কথা কি বলছেন আমার? যদি বাঁচানো ফরজ হতো তাহলে আদম আলাইহিস সালাম হলেন প্রথম ফরজ লঙ্ঘনকারী, নাউযুবিল্লাহ। তার ছেলেকে পারে নাই, তার মানে এই দোষ আদমের না, হেদায়েতের মালিক আদম না, আদমের আল্লাহ। কিন্তু আদমের দায়িত্ব ছিল তুমি তোমার পরিবারকে চেষ্টা করো দাওয়াতি কাজ করে, তাকে তুমি দিনের রাস্তায় রাখবে। দ্বিতীয় নাম্বার, আপনাদের দৃষ্টিতে বাঁচানো যদি ফরজ হয় তো নূহ আলাইহিস সালাম কি করবে? তার ছেলে তো নৌকা উঠবে না, বলতেছে তো অত বড় পাহাড় দেখা যাচ্ছে, আমি ওই জায়গায় উঠবো দেয়। লূত আলাইহিস সালাম একটা নবী, তার বউ জাহান্নামে যাচ্ছে। আবুল আম্বিয়া, নবীদের আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে সবচাইতে সম্মানী মানুষের ভিতরে সিরিয়ালে সে একজন। এই মানুষটা তার নিজের বাপের 4 পাশের উপকার করতে পারতেছে না।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর আব্বার নাম বলে তো দেখি একটু। কি ব্যাপার, এই কমন প্রশ্ন আপনারা জানেন না? এখন যদি মুরব্বীরা বলি বাবা যে 2-4টা গীত বলেন তো দেখি, মহিলার সাথে ভালো বলতে পারবেন না। টাকা আগের দিনের কিছু লালন গীতে মারি দেন তো দেখি, 10টা বলে দিতে পারবেন না। মাঠে কাজ করে আর এই মুরব্বী মানুষ টুপি মাথায় আছে আর ভাটিয়ালি গান শুরু করছে, সত্য না মিথ্যা? আপনাকে আবার এই প্রশ্নটা করি, আলীর আব্বার নাম কি? আব্দুল্লাহ বলুন কে? না না, আব্দুল্লাহ না, আলী ইবনে আবি তালিব, মানে আবু তালেবের ছেলে আলী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি হয়? চাচা, তাই না? তার চাচাকে কি বাঁচানোর চেষ্টা কম করছে? বলা হলে আল্লাহ ইচ্ছায় আপনি একটু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাওহীদের স্বীকৃতি দিয়ে আপনি মরেন, আল্লাহ তাকে ক্ষমা করবে। কিন্তু তার কপালে এটা জুটল না। আলীর বাপ, আপনি খেলা কথা বলে করবেন না, আলীর বাপ মানে কি আপনি কেন ঠাট্টা পাইছেন নাকি? আপনি ওনাকে একটু বলেন তো, কেউ একজন হাত উঁচু করে, কেউ একটু বলেন তো দেখি, আল্লাহ নবীর কষ্টে খুশি হয়েছে আবু তালেব 1 মিনিট, কেউ প্রমাণটা তো দেখি। বুঝলেন কথা? কেউ যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিত, আবু তালেবের ভালো লাগতো, এরকম দলিল একজন দেখতো? বরং তিনি বলতো, কে রে, আমার ভাতিজাকে নিয়ে কটূক্তি করলে তার খবর পেয়ে দেবো আমি। ঠিক আছে, আমি অন্য ধর্মের, আমি আল্লাহকে মানি না, কথা ঠিক, তবে আমার ভাতিজাকে নিয়ে কটুমত্ব প্রতিবাদ করতে দেবো না। বরং আল্লাহ নবী যখন আহত হতেন তখন তার ভিতরটা ছিঁড়ে যেত, চরম কষ্ট পেতেন তিনি। বড় বড় শয়তানদের থেকে ব্যাকআপ দিয়েছে আবু তালেব। অথচ সেই লোকটা সেই জাহান্নামে যাবে, নিজেকে আল্লাহ দাবি করার পর ফেরাউন নাকি জাহান্নামে যাবে না? বুঝতেছেন না? ফেরাউন বলতেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি হলো বড় আল্লাহ, আর তোমরা যাকে আল্লাহ বলে দেখো হলো ছোট আল্লাহ। এটাকে ছোট পাপি না বড় পাপি? আমার কথা কি বুঝতে পারেন আপনারা? এত বড় পাপির যে জাহান্নামে জায়গা হবে, আল্লাহর নবীকে ভালোবেসে তাকে ব্যাকআপ দিয়ে তার প্রতি মহব্বত রেখে তার কষ্টে কষ্ট পেয়ে তার খুশিতে খুশি হওয়ার পরেও আবু তালেব জাহান্নামে যাবে কেন? একটা জিনিস যে অনুপস্থিত, তার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর দাম আছে কিনা? আছে। কিন্তু আপনাদের এলাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো ফকিরের ভিক্ষে চাওয়ার দোয়া। বলুন না, দরবারে এসে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে বুঝা গেল ফকির মনে হয় ভিক্ষে চাবে আছে। অথচ এটা হলো জান্নাতের চাবি। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কারণ মুখের প্রতি শেষ ব্যক্ত হয় লা ইলাহা ইল্লাল্লাহ, এটার পরেই যদি তার মরা হয়ে যায় তাহলে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অথচ এইটা বানাইছি আমরা জালসার জাদা তোলা, মনে মনে পার্সেন্ট দিয়ে কিছু মুরব্বীকে মাইক দিয়ে বসা রাখছে, ও খালি কাজে আর পাইছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি ভিক্ষা চাওয়ার দোয়া? এটা জান্নাতে যাওয়ার জিনিস। এটা হলো সবচাইতে দামি অস্ত্র, এটার নাম হলো তাওহীদের পতাকা। কথা কেন বুঝতে পারছে না? তাহলে আমি আপনাকে বলতেছি, বলেন তো দেখি, ফেরাউন জাহান্নামে গেলে আপনাদের আফসোস হবে কার? হাত বলুন তো। আফসোস নাই না? আবু জেহেল জাহান্নামে গেলে আফসোস হবে কার? হাত বলেন। ইবলিস শয়তান জাহান্নামে গেলে আফসোস আছে কার? হাত বলেন। আবু লাহাব জাহান্নামে গেলে খারাপ লাগবে কার? হাত বলেন। আসেন কি বলবো? কিন্তু আবু তালেব জাহান্নামে যাচ্ছে, একটা লোক ইতিহাস করার পরে বলেন তো তার একটু খারাপ লাগে না? ব্যাপারটা কি? সারাটা জীবন আল্লাহর নবীকে ভালোবাসলো, হায় রে কপাল, যেখানেই শুনছে তার ভাতিজার কষ্টে লোকটা দৌড়ে চলে গেছে, হানে নাই, আর তিনি জাহান্নামে যাচ্ছে। খারাপ লাগে না? লাগে? লাগে নাকি? ফেরানোর জন্য লাগে, অথচ তিনি জাহান্নামে। আবু তালেবের জন্য কিয়ামত পর্যন্ত কোন মুসলমান যদি খালি একবার বলে আল্লাহ তুমি আবু তালেবকে ক্ষমা করো, তাহলে হাত তোলার কারণে সে পাপী, সেটা বেয়াদব, তাকে বিচার করতে হবে আল্লাহ। কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিক মানে হলো নাপাক, তাদের জন্য দোয়া করা জায়েজ নাই। ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, তওবা করলেও যা, না করলেও তা, কারণ তারা তাদের রবকে মেনে নেয় নাই, তাদের তাওহীদ কাটা ছিল, এই কারণে তাদের কোনো কল্যাণ আমরা করতে পারবো না। আপনার বাপ মাজারে যাচ্ছিল, মাজারে একটা গরু দিতে যাচ্ছিল, গরুটা দিয়েও দিল মাজারে, মাজারের গেটে আসি কেন জানি ওই কারেন্টের তার পরে মরে গেছে, হতে পারে না?
অথবা স্টক করে মরে গেছে, অথবা বিপরীত দিক থেকে গাড়ি এসে মেরে গেছে, অথবা আপনার ওই যে ঠাডা পড়া বলা বোঝেন সেটা বিদ্যুৎ করে মরে গেছে। এখন এই লোকটা যদি জান্নাতে যায় তাহলে কোরআন মিথ্যা হওয়া লাগবে। কেন বলেন তো? কারণ তার শেষ কর্ম হয়েছে হলো শিরক। কি হয়েছে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরক ব্যতীত যত পাপ আল্লাহ তাকে খুশি ক্ষমা করে, ওয়া ইউশরিক বিল্লাহ, তবে তার রবের সাথে যদি শিরক করে ফেলে ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ, তার প্রতি জান্নাত হারাম। তো শিরক করবেন তো সবাই নাকি? শিরক যে পাপ এটা আপনারা যদি বিশ্বাস করেন তাহলে আমি দুইটা কথা বলবো না, আমি এখন দোয়া করে শেষ করবো। শিরক যে পাপ এটাকে আপনারা বিশ্বাস করেন? বিদআত একটা পাপ এটা বিশ্বাস করেন? তাহলে আমি দুইটা কথা বলি। আর যদি বলেন যে না শিরক করার অসুবিধা নেই, এটা হলে ভাতের ভিতরে পানি দিয়ে একটা পেঁয়াজ আর মরিচ দিয়ে খায় ফেলালো, তাহলে আমার আর কোনো কথা নেই। আর যদি বলেন যে না শিরক একটা পাপ, তাহলে আমি কিছু শিরকের বর্ণনা দেবো, আপনি কি হজম করতে পারবেন? আপনারা শক্ত হয়ে যাচ্ছেন কেন বুঝলাম না, ভয় পাচ্ছেন নাকি? আমার এতগুলো সময় বক্তব্য দিলাম, সাহস থাকতে আপনারা বলেন তো আমি কোন একটা হুজুরের নাম নিব, কথা বলছি, কোন একটা গোত্রের নাম নিছি মুক্তি, কোন একটা পীরের নাম মুখে উচ্চারণ করছি, কোন একটা দলের নাম মুখে উচ্চারণ করছি, তাহলে ভয়ের কিছু আছে? তবু ভয় আছে। কারণ আপনার ধারণা যে না জানি কথা ঘিরে ফিরে আমার মাথার পরে পড়ে নাকি? বোঝাতে যাচ্ছে আমি কোনদিন আমার জীবদ্দশা আমি গ্রামে এসে কোনদিন আমি বলবো না যে আপনি জিকির করতে করতে যে দৌড়াদৌড়ি করতেছেন, অস্বাভাবিক প্রয়োগ করে যাচ্ছেন, এটা করবেন না, এটা খারাপ, এটা ভালো, এই কথা আমি গ্রামে এসে বলবো না। আমি শুধু বলবো পৃথিবীতে সবচাইতে ঈশ্বর, প্রধান ঈশ্বর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার প্রতি কোরআন নাযিল হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ উম্মতে মুহাম্মাদী হলো আবু বকর ওয়া উসমান আলী রাদিয়াল্লাহু আনহুম, তারপরে সিরিয়ার অন্যরা আসবে। কি আপনি শুধু প্রমাণ করেন তারা তাদের জীবদ্দশায় জিকির করতে গিয়ে আল্লাহর নাম নিতে নিতে আবেগে সহ্য করতে না পেরে 2 ইঞ্চি নড়াচড়া করছে, তাহলে আপনি আমাকে দলিল দেন, আমি মেনে দেবো। সেটা কেমন অন্যায় হবে? সর্বনাশ বিশ্বাস নিজে পর্যন্ত বলছে ডাইরেক্ট। এমনকি একটা লোক তাকে লাফ দিয়ে অস্বাভাবিক করতে গেছে, তিনি একটা থাপ্পড় দেখা দেন, তিনি বাস করতেছিল, আর একটা মুরিদ মানে সহজ সরল আবেগে পাগলামি করতে গেছে, উপরে একটু দৌড়াদৌড়ি করতে গেছে, তখন তিনি কিন্তু একটা থাপ্পড় দেখা যায়, বলেন উনি কিন্তু আশকার দেয় নেই। ভালোকে ভালো বলবেন না, কথা বলে না, ভালো কাজকে ভালো বলবেন না, তিনি কি সাপোর্ট করছে তাকে? ঠিক আছে তুমি একটু নাচো, তুমি একটু বাস ধরে লাভ দাও, কথা বলছে তিনি ডাইরেক্ট বসেন, তিনি সুন্দর করে তাকে ধমক দিয়ে তাকে তিনি ফিরাই দিয়েছে। তো কই আপনি তো মানেন না, আপনাকে কে শেখানো লাইট বন্ধ করে আল্লাহকে ডাকতে? কে শেখানো 15 জন 20 জন এক জায়গা হয়ে আপনার চিৎকারে ওই মাসের এই পর্যন্ত শোনা যাবে? কে শেখানো আপনাকে? অন্তর রব্বাকা ফি নাফসিক, হ্যাঁ নবী আপনি জিকির করেন, কিভাবে জিকির করবেন? মনে মনে জিকির করেন, তাদাররুন খিফা, ভয় ভীতি নিয়ে বিনয়ের সাথে জিকির করেন। অদমিনাল জাহারি মিনাল কওলি মিনাল গুদুবি ওয়াল আসাল, জোরে জোরে আওয়াজ করে চিৎকার করবেন না, আল্লাহ কিন্তু সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সূরা আরাফ 205। খালি শোনা মানুষ গল্প শুনে আসতেন, এসব খয়রাতি কিসসা দিয়ে তো মানুষের কল্যাণ হবে না। আল্লাহ নবী নিজে জিকির করে নাই, এই কথাতে বলে সে কি মুসলমান? তো তার জিকির করতে হবে কিভাবে আল্লাহ নিজে শিখাই দিয়েছে সূরা আরাফ। এখন কোরআন নিয়ে আসেন, হুবহু যদি না মেলে তাহলে আমাকে আপনি বলেন যে আপনি কি বললেন মেলে না কেন? আল্লাহ নবীকে বলতেছে জিকির করবেন মনে মনে। হাজী সাহেব শেষ রাত্রে উঠছে, রাত তখন 2টা বাজে, আস্তে আস্তে উঠছে, রাতে আমার বহু চিন্তা হয়, আস্তে করে গোপনে উঠি উদু করে সেবটা বেঁচে মাথা তুলে খালি কাঁদে, পাশের ঘরে চলে গেছে গোপনে, ধীরে ধীরে কাঁদে আর আল্লাহকে ডাকে। হঠাৎ করে বউ হাতটা এরকম পচা দেখি আমার স্বামী তো নাই হয়ে গেল কোথাও। তখন হালকা করে ইশারা করে দেখতেছে যে আমার স্বামী এই ঘরে নাই, ওই ঘর থেকে বিয়ে আমার কাছে ব্যাপারটা কি? একটা পরনায় আবেগ বেশি আসলে হয়তো কান্নাটা একটু ঝরে হয়ে গেছে, তখন আপনার বউ ঠিক পাইতে পারে। এর নাম হলো কান্না, এর নাম হলো জিকির। আর আপনি জিকিরের জন্য ডেট দিচ্ছেন, অমুক তারিখে জিকির হবে, জোর করে কি প্রেশার দিয়ে আল্লাহকে ডাক দেবেন নাকি আপনি? কোরআন মাজিদ নিজেই একটা জিকির, আল্লাহ নবীর সুন্নাত একটা জিকির, মাঠে কাজকর্ম করা আল্লাহ নবীর পদ্ধতিতে একটা জিকির, নিজের বুকের দুধ তার বাচ্চাকে নবীর শেখানো পদ্ধতিতে খাওয়ানো একটা জিকির, নিজের বাড়িতে নিজে সালাম দিয়ে ঢোকা একটা জিকির,
পেশাবখানায় ঢোকার দোয়া করে ঢোকার একটা জেকের, পায়খানায় ঢোকার দোয়া করে একটা জেকের, বাম পায়ে জুতা পায়ে দেওয়া একটা জেকের, আল্লাহর ঘরে ডান পা দিয়ে ঢোকা একটা জেকের, বাম পা দিয়ে বের হয় একটা জেকের, ওযু করার শুরুতে বিসমিল্লাহ বলে একটা জেকের, অনুশেষে কালেমায়ে শাহাদা করে একটা জেকের। আপনি মনে করছেন জেকের মানে হলো আমরা 15 জন এক জায়গায় বসে বহু বলে দেবো না, হলো কথা বললেন রাগ করে না করেন কেন? আপনি জান্নাতে গেলে কি আমার জায়গায় অভাব হবেন নাকি? আপনি কবরের সেজদা দিয়েও যদি জান্নাতে যান, আমার জান্নাতের জায়গা কি কম হবে না আমারটা আমার থেকে থাকবে? বলেন, জান্নাতে তো জায়গা কম নাই। আমি আপনাকে যেটা বললাম, আমি কিন্তু গিয়ে কতবার তদন্ত করেন, পটলওয়ালা বলতেছে পটল ভালো, আপনার বিশ্বাস হল না, একটা পটল ভেঙে ফেললেন আপনি, মানেন না? কারণ এটা হলো দুনিয়া আর আল্লাহর পরকাল এত বেনামিনে ভাই, একটা বার একটু ধর্মটা একটু তদন্ত করলেন না। আমি দিন মনে করে ধর্ম মনে করে যেটা পালন করতেছি, আসলে আমার ধর্মে এটা আছে কিনা। আর 10 মিনিট কথা বলে আমরা কথাই জানবো, যদি 2 মিনিট এদিক সেদিক হয় তাতে কোনো ক্ষতি নাই, কারণ এটা মাগরিবের রক্ত না, আমরা এটা ফজরের রক্ত না, আমরা এসব সালাতের আযান দেওয়ার পর আমরা জামাত করে দেবো। ম্যাক্সিমাম লোকের এখানে ওযু আছে কি ইনশাআল্লাহ। যে কথা বলছিলাম একটু খেয়াল করেন, ইবাদতকে দলিল ভিত্তিক করতে হবে, এটার পক্ষে কারা আছেন বলেন? ইবাদতকে আল্লাহর নবীর পদ্ধতিতে করতে হবে, এর পক্ষে কারা আছেন? আলহামদুলিল্লাহ। ইবাদত মন মতো যেমন তেমন করলেই চলে, এর পক্ষে কারা আছেন? এবার একটু ভয় দেখাই, আমার মন মতো না, আল্লাহ এবং তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি দিয়ে একটু জানানো জিনিস দিয়ে বিচারের মাঠে একদল হাজি হয়ে মেন্টালের মতো খালি ঘোরে। তাহলে ঘোরে ব্যাপারটা কি? বলতে আল্লাহ আমার হজের নেকি কই? আমি একবার গেলাম হজে আর 10 বার করলাম ওমরা, তো হজের খাতা শূন্যতার ব্যাপারটা কি? এখন রোজাদার পাগলের মতো খালি দৌড়ায়, তাই কি হলো? আমি 13, 14, 15 মাসের রাখছি তাদের, সোম বৃহস্পতিবারে নবীর জন্মদিনে রোজা রাখলাম নবীর মিলাদ উপলক্ষে, তারপরে আমি রমজান মাসে রাখলাম, তারপরে আমি শাওয়ালের 6টা রাখলাম, আমার রোজার নেকি কই? যাকাতারা খালি দৌড়ায়, আমার যাকাতের নেকি কই? আমি প্রত্যেক সপ্তাহে 2.5 টাকা আমি যাকাত দিলাম, বান্দার হক বান্দাকে বুঝে দিলাম, আমার নেকি কই? আমি লাখ লাখ টাকা দান করলাম, নেকি কই? নেকি পাচ্ছে না। তখন সে দেখবে তাদের এই কষ্ট করে আমল অর্জিত আমলগুলো ফু দিয়ে ধুলিত বালু বনার নাই উড়ে দেওয়া হচ্ছে, তোলার মতো উড়ে চলে যাচ্ছে, দৌড়াতে থাকবে। ওরে আমার নেকি কোথায়? ওরে আমার হজের নেকি, দানের নেকি কোথায়? দানকারী চিৎকার দিয়ে বলবে আমার লক্ষ লক্ষ টাকা দান করছে মসজিদ মাদ্রাসায়, নেকি কোথায়? তখন সে বলবে নেকি কি এখানে কিছু ধরে যাও? যেভাবে নারায় থাকবে হুজুর মারেছে, আর যেভাবে তুমি খুশি হয়ে গেছিলে, যেভাবে তোমার নাম ঘোষণা হয়েছে, এখানে তো আর কিছু বাঁচেই নাই। হাজি বলবে যে আমার নেকি কোথায়? বলা হবে হজ করো নাই, সে কথা বলবো না, হজটা আমার নবীর মতো করে হয় নাই, আল্লাহর নবীর পদ্ধতিতে হয় নাই, হজে গিয়েছিলে তবে ওখানে যাও তুমি বেদাত আর শিরক করছো, এই জন্য হজের নেকি কাটা। যাকাত দেওয়ালা বলবে যাকাত আমার কইলে, বলা হবে যাকাতের টাকা দিয়ে লোকটাকে তুমি একটা ভ্যান কিনে দিলে, তুই একটা ভ্যান কিনে নে, টাকাটা দিলাম একটা ভ্যান কিনে চালা। তো ভ্যান কিনে ও সাইকেল কিনবে না শ্বশুর বাড়ি যাবে নাকি বাড়ি করবে, সে কিন্তু তোমার কেমন? তুমি কেন তাকে মানুষের মধ্যে খোঁড়া দিলে? আমি জাকাত দিয়ে অমুকের জাকাত দিছি, এই ছেলেকে আমি ডাকি আমার কথা শোনে না, ওই টাকা কি তোমার টাকা? তুমি জাকাত দিবা, তুমি তার বাড়িতে যাও। তুমি লুঙ্গি কিনতে গেলে কেন? তুমি শাড়ি কিনতে গেলে কেন? আমি কোথায় বলছি যে লুঙ্গি শাড়ি কিনে দাও? লুঙ্গি দেবে কেন? তুমি যেটা বহু টাকা, তার লুঙ্গিও লাগতে পারে, শাড়িও লাগতে পারে, টুপিও লাগতে পারে, পাঞ্জাবিও লাগতে পারে, ডালও লাগতে পারে, চালও লাগতে পারে, তেলও লাগতে পারে, তার ঋণও পরিশোধ করা লাগতে পারে। তুমি লুঙ্গি দিলে কি কামে? এটা আমার কোন বিষয়? আর জাকাতের শাড়ির লুঙ্গি কিন্তু আলাদা, শাড়ি না মশারিটা এখন আমরা বুঝতে পারলাম না, সেই জিনিস বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে, তো নেকি কি কিছু আছে? তখন বলা হবে আল্লাহ আমার সলাতের কি হবে, নামাজের? তো বলবে নামাজ পড়ো নাই, সে কথা বলবো না, তবে নামাজটা আমার নবীর পদ্ধতিতে হয় নাই, এই জন্য নেকি পাবে। বলে নাউযুবিল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, এত কষ্ট করে মেহনত করে নামাজ পড়ে এত ইবাদত বন্দেগী করে নেকির খাতা যদি শূন্য থাকে, কষ্ট কম না বেশি? বেশি না কম? তাহলে আমি আজকে আর শিরকের কোনো সিরিয়াল দিলাম না। আপনারা যদি মনে করেন আমি যাওয়ার পরে এই লোকটা আমাদের গ্রামে মেহমান ভাই, আমাদের ছোট ভাই, ছেলের বয়সী কি নাতির বয়সে আসছিল,
এসে আমাদের ধর্মের ক্ষতিটা করে গেল না, একটা হুজুরের নাম ধরে বদনাম করলো না, একবার মুখে বললো না আপনার গ্রামের অমুক লোকটা খারাপ। শুধু কোরআন হাদিসে যা আছে এই কথা আমাদের দুইটা শোনায় গেছে। যদি মনে করেন যে ভালোই কথা বলতে, খারাপ না, তাহলে আমি হোক, আমার মতো আরেকজন হোক, একদিন এসে এই চেয়ারে বসে বা আপনাদের মহল্লায় এসে কোরআন হাদিস থেকে কথা শোনাবে ইনশাআল্লাহ। এখানে আমাদের মামুন ভাই ওখানে একটা বড় একটা জায়গা নিয়েছে বা তিনি মনস্থ করেছে যে এখানে একটা কোরআন এবং হাদিস অনুযায়ী পরিচালিত একটা ভালো মানের প্রতিষ্ঠান হবে। এটাকে আপনারা কষ্ট পাইছেন না খুশি হয়েছেন? খুশি হয়েছেন সবাই? আচ্ছা বলেন তো দেখি, এই লোকটা কি তার নিজের পার্সোনাল খুশির জন্য এটা করতেছে না আল্লাহর দিনের জন্য? আপনি যদি বলেন যে তার লাভ আছে, কি লাভ আছে? কি ওদের মতো জায়গায় থাকে, কত টাকা হারাম ভাবে তিনি রোজগার করতেছে। আপনার এই গ্রামে সেই লোকটা একটা ছাত্র আপনি ভর্তি করে 5 টাকা তাকে দিবেন, নিজের জায়গা নিজের টাকা দিয়ে কিনে এখানে একটা মাদ্রাসা করতে চাচ্ছে, এখানে একটা ভালো মানের প্রতিষ্ঠান করতে চাচ্ছে, তার দুনিয়াতে কি স্বার্থ আছে? ও যদি কোনোদিনও গ্রামে না আসে, পরিবার সহ তিনি যে জায়গায় আছে খুব ভালোভাবে থাকতে পারে না। যদি দুনিয়া আমি সুখের চিন্তা করতো তাহলে কি আরাম এসে বাস করা যায় না? বলেন তো। নিজে অর্জিত কষ্টের টাকা দিয়ে তার মনে হয়েছে, আমাকে বলেছে আপনি আমার মহল্লা একটু যান, আল্লাহর কসম করে বলতেছে আপনাদের বিরোধিতা সে লোকটা করে নাই, ডাইরেক্ট বলছে আমাদের মহল্লার মানুষগুলো অতি সহজ সরল মানুষ, খেটে খাওয়া মানুষ, অতি সহজ সরল ভালো মানুষ, তাদের বাচ্চাদেরকে দিন শেখার মধ্যে একটা জায়গা করে দেওয়া যায়, তাদের প্রতি একটু নসিহত শোনানো যায় কোরআন হাদিসের কথাগুলো, তারা খুব উৎসাহিত হয়ে শুনবে। এটা কি খারাপ বলছে না ভালো? তখন আমি এই মহল্লা আপনাদের কাছে আমি আসলাম। আমার নাম হলো রফিকুল ইসলাম, আমার আপনার নাম সাইদ হিসাবে রফিকুল ইসলাম বিন সাইদ, এটা লিখলে আপনি কিছু বক্তব্য পাবেন অনলাইনে। আমাদের দাওয়াতি কাজ কি আপনি এটা বুঝতে পারবেন যে আমরা কোনো দলের দিকে আপনাকে ডাকি কিনা। না, আমরা শুধু ডাকি হলো আল্লাহর দিকে, আল্লাহর নবীর দিকে। কথাই বুঝলেন নাকি? তো এখন আপনারা শুধু একবার মুখে বলেন এবং মাঝে মধ্যে শেষ রাতে বা সলাতে একটু বলবেন যে আল্লাহ আমাদের মামুন, আমাদের ছেলের বয়সে, আমাদের ভাইয়ের বয়সে, আমাদের ভাই, আল্লাহ ছেলে স্বপ্ন দেখেছে আমাদের মহল্লাকে আলোকিত করার জন্য, আমাদের বাচ্চাদের দিন শেখানোর জন্য, তুমি তার কাজটাকে তুমি কবুল করো। বলেন আমি। যেভাবে আমি বলেছেন আমি মানুষ হিসেবে খুশি হয়ে গেছি, আল্লাহ তুমি খুশি হও আল্লাহ, কারণ আপনারা তাকে ভালোবাসেন। কি তার অবদান আছে। মানুষের প্রশংসা করতে যোগ্যতা লাগে, আর মানুষের বদনাম করতে যোগ্যতা লাগে না, নিজে ফল হলেই হয়। কি ভালোকে ভালো বলতে হবে না? তা আমরা আশা করতেছি ইনশাআল্লাহ এখানে একটা ভালো মানের প্রতিষ্ঠান হবে, কোরআন হাদিস অনুযায়ী এখানে আপনার সন্তান পড়বে, বাচ্চারা পড়বে, দিন শিখবে, এটা জানতে ইনশাআল্লাহ নাকি? তখন আমরা শিরক কোনটা, বিদআত কোনটা, তাওহীদ কোনটা আমি বলতে যাবো কেন? আপনি আমাকে দেখালে বলবেন হুজুর আজকে তো ওয়াজ করবেন নেই, আপনি শিরকের ব্যাপারে এক ঘন্টা ওয়াজ করেন তো, হুজুর বেদাতের বিরুদ্ধে এক ঘন্টা ওয়াজ করেন তো, হুজুর মানুষের ভাব নষ্ট করা কত বড় পাপ একটু ওয়াজ করবেন তো, হুজুর সুদ খায় আমাদের গ্রামে, সুদের বিরুদ্ধে একটু ওয়াজ করেন তো, জেনাকারের বিরুদ্ধে একটু ওয়াজ করেন তো, বলবেন না আপনারা? একটা কথা বলে শেষ করি, মসজিদে সবাই কি নাভের নিচে হাত পাতে না কেউ একজন উপরে পাতে? সবাইকে আমি আসতে পারি না, কেউ কেউ জোরে বলে। এই সবাই কথা সবাই কথা মানুষের সাথে বলি, সবাই কি পাটা ফাঁকা করে দাঁড়ায় না কেউ কেউ পায়ের সাথে পা মিলাইও দাঁড়ায়? দাঁড়ায় আসে না কেউ মসজিদে কিছু কিছু। আপনাদের কাছে আমার প্রশ্ন খালি উত্তর দেন, আমি জোরে করে বলাটা আপনার দৃষ্টিতে খারাপ, আমরা বলি না আসতে বলি, উনি কেন জোরে বলে, এটা আপনার কাছে একটু খারাপ লাগতেছে। আমার কাছে একটা প্রশ্ন, আপনি উত্তর দেন, উনি যদি আমিনটা জোরে বলে কোনো পাপ করে, সেই পাপটা কি মানুষের হক নষ্ট করা যায় বড় পাপ ছোট পাপ? উনি যদি বুকে হাত পাখি যদি কোনো পাপ করে, তা আপনার দৃষ্টিতে কি সেটা চুরি করার থেকে বড় পাপ ছোট পাপ? জেনা করার থেকে বড় পাপ না ছোট পাপ? আপনি বলেন তো দেখে, যারা আপনারা বলে তুমি আমাদের বড় আমার ডিস্টার্ব হয়, তুমি বুকে হাত পাতো আমাদের ডিস্টার্ব হয়, এই যে কথাটা আপনি বললেন আমি বিরোধিতা করি না, আপনি জানেন না হয়তো বলেছেন কথাটা, আপনি বলেন তো দেখি এই সমাজের সুদ খায় না কেউ? না। জেনাবে বিচার করে না কেউ? না। মেয়ের সম্পত্তি ছেলেকে লিখে দেয় নাই কেউ? দেয় নাই না? পরের জমি আর ছেলে খায় নাই না? এত বড় পাপ আপনারা মানিয়ে দিচ্ছেন, আর আমিনটা মানিয়ে নিতে পারেন না। ওই লোকটাকে লাঠি পেটা কথা না, তোরাও যদি না বলিস খবর আছে, একটা লোকের নাম বলে এরকম কথা কেউ বলছে কোনোদিন? তাহলে আমরা আল্লাহর বান্দা যখন মসজিদে থেকে সে আমার মুসলমান তিনি ভাই, তার সাথে আমার আমলের কিছু তারতম্য থাকলেও আমি সরাসরি গালিটাকে দিতে পারি না, ঠিক আছে তো? কোশ্চেন জানে আমরা তাকে গালি দেবো না, আমরা মনে করবো আমার ভাই। আর আজকে বক্তব্যের শুরুতে আমার একটা যদি ভালো লাগছে, আমাদের সম্মানিত যিনি ইমাম সাহেব আছেন, নাম জানি না যদিও, কিনা নাসির আহমেদ হাফিজাহুল্লাহ, বলেন আমি, তিনি আমাকে প্রেজেন্ট করার সময় দুইটা কথা বলতে আমার এত ভালো লাগছে। একজন আলেমের যে আদবের ব্যাপার, এটা উনি বারবার 2-3 বার উল্লেখ করছে, কয়েকবার রিপিট করলো, আলহামদুলিল্লাহ।
আল্লাহ তুমি তাকে দিনের জন্য কবুল করো। তিনি কয়েকবার উচ্চারণ করছে মেহমান মুসাফির আপনাদের সামনে দুইটা কথা বলবে, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। এই কথাগুলো যখন উনি বলতেছিল আমি তার অন্তরটাকে প্রসারিত দেখতে পাইছি, তার সংকীর্ণ মন পাইনি আমি। অনেক মসজিদে গেলে মেহমানের দিক তাকায় না, মুখ ভার করে থাকে, কেমন জানি পরে মনে করে যে এরকম করে অনেক। আমি একটা ব্যতিক্রম ঘটনা দেখলাম, উনি আমাকে প্রেজেন্ট করার সময় অত্যন্ত সম্মান দিয়ে আজকে আপনাদের সামনে কথা বলার সুযোগ দিয়েছে। আল্লাহ তুমি ইমাম সাহেবকে জান্নাত হিসাবে কবুল করো, আমি এই মুসল্লিদের ভালোবাসা নিয়ে তাকে কবর দেওয়ার তৌফিক দাও। আপনাদেরকে ওইটাই বলতে চাচ্ছিলাম, আপনার ছেলে কানের টানেছে, যেটা আপনি 20 বছর আগে কল্পনাও করেন না। একটা ছেলে মানুষ কানের টানে, জীবনে কোনোদিন ভাবেন নাই একটা ছেলে মানুষের সামনে চলে খাতো আর পিছনে চলে এত বড় ঝুড়ি। জীবনে কল্পনা করেন নাই যারা 15 বছরের ছেলে মেহেদি নেওয়ার মতো স্কুল হলে দাঁড়ার করে লাল বানা রাস্তায় ঘুরতেছে। জীবনে কোনোদিন কল্পনা করেন নাই ইচ্ছা করে কালো চুলকে সাদা বানানো যায় মেডিসিন দিয়ে, ভাবছেন কোনোদিন? এত বড় বড় পাপ আপনি মানিয়ে নিয়েছেন। আপনার দেহ বাড়ির ছেলে হাত প্যান্ট করে ঘন্টা চালায়, এত বড় বড় পাপ মানিয়ে নিয়েছেন। আর আল্লাহর ঘরে আমিনটা মানিয়ে নিতে পারেন না। একজন থেকে হাত পাতে আমার হলে যা দেখেন তো কেউ কারো বিরোধিতা করছে, কেউ করে না। আপনি যদি দলীয় দিয়ে যদি মনে করেন যে আপনার নাভিন নিষেধটা ঠিক আছে, আমরা কোন পাগল আছে যে আপনাকে গালি দেবে কোন লোক আছে? এগুলো হলে শোন না, এগুলো ত্যাগ করার কারণে কোনো মানুষ কোনোদিন কবিরা গুনাহগার হয় না। এগুলির কারণে কোনোদিন কোনো লোক অমুসলিম হয় না। আমার মুসলমান ভাই কিছু আমলের তারতম্য আছে, এই জন্য কি আমি আরেক ভাইকে গালি দেবো? ইসলাম সহজ, এটা শেষ করবো। জানে পাবে সালাম ফেরে কেউ যদি বলে আয়াতুল কুরসি, তাহলে সে জান্নাতে চলে গেছে, খালি মরা বাকি। সুবহানাল্লাহ। কেউ যদি পড়ে সূরা মুলক, এই অবস্থায় যদি মরে যায় সে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কেউ যদি পড়ে সূরা বাকারার শেষ 2 আয়াত বাড়িতে, তাহলে বাড়ির জন্য সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। কেউ যদি পড়ে বিসমিল্লাহ, তারপর ওযু করে, তারপর পরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা শাহাদা পড়ে দেয়, তাহলে জান্নাতে আপনার দরজা খুলে গেছে। ইসলাম কত সহজ, ছোট ছোট কথা উচ্চারণ করলে মুখ দিয়ে এত অগণিত নেকি ফজিলত আল্লাহ দেয়। আমি মারামারি করতে যাবো কেন? এই গালাগালি করা বাদ দিয়ে, আর একটা পিছনে লাগা বাদ দিয়ে ওই সময় তো আমি কোরআন হাদিস পড়বো। আমি আমার আমল নিয়ে ব্যস্ত থাকবো, কি বলেন? পারবেন ইনশাআল্লাহ। কেউ কারো বিরোধিতা না, আমরা আশা করতেছি আপনারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলার চেষ্টা করবেন, বলেন আমিন। এবং অত্র এলাকাতে একটা ভালো মানের প্রতিষ্ঠান যেন হয়, আল্লাহ তৌফিক করবেন, আমিন। আপনি যদি সফরে যান, যদি বাড়িতে থাকেন, তাহলে একদিন এক রাত আপনি মোজার উপরে মাসেল করতে পারবেন, মোজা, পায়ের মোজা। আর যদি আমার মতো বের হয়ে যান, তাহলে 3 দিন 3 রাত পর্যন্ত মোজা না খুলে শুধু মোজার উপরে টান মারি দিলে হয়ে গেছে। বলো কি এটা ইসলামের সৌন্দর্য না? এই সুযোগ ইসলাম দিয়েছে। কোথাও চলে গেছেন বিয়েই বাড়ি, নিজের বাড়িতে গরম, অতিষ্ঠ গরম, সেই গরম, সেখানে আপনি ঈশান নামাজ পড়লে 4 রাকাত করতে হবে। কিন্তু বিয়েই বাড়ি চলে গেছেন এসি রুমের ভিতরে ঢাকা শহরে, কিন্তু ওখানে নামাজ আরো বাড়াবাড়তি করে গেছে। ইসলাম চায় আপনার কি রাগারাগি কিছু নাই, ইসলাম সহজ। এই যে আমি বের হয়েছি, আমি কিন্তু মাগরিবের সাথে এসা পড়ে নিছি, আপনার বুঝলেন না? আপনাদের কাছে জিজ্ঞাসা করবেন। আমি মাগরিবের সাথে এসা পড়ে নিছি, এখন বক্তব্য শেষে আমি আবার চলে যাবো 350-400 কিলো, আমার কোনো অসুবিধা নেই। শরীয়ত কত সহজ দেখছেন? আমরা অকারণে নিজের প্রতি জুলুম করে দিয়েছি। আল্লাহ আমাদের সহজভাবে সঠিকভাবে ইসলাম যেভাবে ছিল সেভাবে মানার তৌফিক দাও আল্লাহ। আমাদের কিছু যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, তাদেরকে আমরা বলি আপনারা কষ্ট হলেও দিনের দাওয়াতি কাজ করেন, সঠিক কথা মানুষের ভিতরে বলেন, ইসলামের দাওয়াত মানুষের কাছে প্রচার করে দেন, আল্লাহ যেন তৌফিক দেয়। আজকে থেকে 10 বছর আগে, 20 বছর আগে কোন গ্রামে কোন মসজিদ আছে, একটা লোকের সাথে একটা লোকের দেখা করতে কত কষ্ট করা লাগছে, পায়ে হেঁটে ঘোড়ায় গাড়িতে চলে যাওয়া লাগতো। আর এখন যদি দেখেন কাবা ঘরের ইমাম আজকে মাগরিবের নামাজে কোন সূরা পড়ে ইমামতি করছে, দেখেন আপনার মোবাইলে চলে আসবে। অথচ একটা লোকের আগে হজ করতে লাগছে 2 বছর, কোথায় কষ্ট করে পায়ে হেঁটে গেছে। ইসলাম এখন জানাটা সহজ, একটু কষ্ট করে জানার চেষ্টা করেন, জানবেন, জানার নামই তো ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শহীদদের মারা তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন।